ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ, যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে এবার শুরু করা যাক। ফ্রেন্ডস, এখন তোমরা এই ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো। ছবিগুলি হচ্ছে আম, আয়না আর বেদানা। এখন তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম তৈরি করো তো কি হতে পারে, যেটি আমরা তৈরি করে খাই। যদি তোমরা এখানে সেই খাবারটির নাম তৈরি করে বলতে পারো তাহলে এখনই সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও। আর এখানে একটি পাখির নামও হবে, সেই পাখির নামটি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সেই খাবারটির নাম কি হবে তৈরি করতে পেরেছো? কে কে তৈরি করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি কেউ তৈরি করতে না পারো তাহলে দেখো, এখানে প্রথমে আছে আম, আমের থেকে নেবো ম, পরেরটা আছে আয়না, আয়নার থেকে নেবো অন্তস্থ, শেষে আছে বেদানা, বেদানার থেকে নেবো দয়ে একার। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে খাবারের নামটি হবে ময়দা আর পাখির নামটি হবে ময়না। ফ্রেন্ডস, তোমরা এখন এই ছবি তিনটিকে দেখো। ছবিগুলি হচ্ছে রাজহাঁস, রিক্সা আর লাটিম। এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করে বলতে হবে। আর এই প্রাণীটি অনেকের কাছে চেনা আর অনেকের কাছে অচেনা। তো যদি কেউ গেস করতে পারো তাহলে এখনই সবার আগে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে প্রাণীর নামটি কিভাবে গেস করতে পেরেছো? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি কেউ গেস করে না থাকো তাহলে দেখো, এখানে প্রথমে আছে রাজহাঁস, রাজহাঁসের থেকে নেবো বর্গের জ, পরেরটা আছে রিক্সা, রিক্সার থেকে নেবো রয় হস্যই, শেষে আছে লাটিম, লাটিমের থেকে নেবো লয়ে আকার। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে প্রাণীর নামটি হবে জরিলা। ফ্রেন্ডস, এখানে তোমরা এই দুটি ছবিকে ভালো করে লক্ষ্য করো। আর এই দুটি ছবিকে মিলিয়ে একটি ফুলের নাম গেস করো তো কি হতে পারে। আর এই ফুলের গাছটি প্রত্যেকের কাছে চেনা। তো এবার যদি তোমরা এখানে ফুলের নামটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে ফুলের নামটি কিভাবে গেস করতে পেরেছো? আশা করছি গেস করে ফেলেছো। তবে দেরি না করে এখনই কমেন্ট করে জানাও। এবং যারা গেস করতে পারো না তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, এখানে প্রথম ছবিতে আছে কাগজ এবং পরের ছবিতে আছে ফুল। তাহলে এবার এই দুটি ছবিকে মিলিয়ে ফুলের নামটি হবে কাগজ ফুল। আমাদের চোখের সামনে কিছু জিনিস থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই না, তেমনি এখানে এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই দুটি ছবির মধ্যে কয়টি পার্থক্য আছে। এখানে তোমরা যদি সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পারো তাহলে তোমাদের আইকিউ লেভেল টেস্টও করা হয়ে যাবে। ফ্রেন্ডস, তোমরা কি এখানে সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পেরেছো? কে কতগুলো পার্থক্য খুঁজে বার করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা সব পার্থক্যগুলি খুঁজে বার করতে পারোনি তারা দেখো, এখানে পার্থক্যগুলি হবে এইগুলো। ফ্রেন্ডস, এখন তোমরা এই ছবি তিনটিকে ভালো করে লক্ষ্য করো আর এই ছবি তিনটিকে মিলিয়ে একটি পাখির নাম গেস করো তো কি হতে পারে। আর এই পাখির নামটি অনেকের কাছে চেনা আর অনেকের কাছে অচেনা। তো তোমরা যদি কেউ এখানে পাখির নামটি কিভাবে গেস করে বলতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি এখানে পাখির নামটি কি হবে গেস করতে পেরেছো? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি কেউ গেস করতে না পারো তাহলে দেখো, এখানে প্রথমে আছে হাঁড়ি, পরেরটা আছে চা এবং শেষে আছে চা। তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে পাখির নামটি হবে হাঁড়ি চাচা। ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা তিনটি ছবিকে দেখতে পাচ্ছ। ছবিগুলি হচ্ছে কলম, পায়রা আর গোলাপ। এবার তোমরা এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খনিজ পদার্থের নাম গেস করো তো কি হতে পারে। আর যদি তোমরা এখানে খনিজ পদার্থটির নাম কি হবে তৈরি করে বলতে পারো তাহলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও।
ফ্রেন্ডস, তোমরা কি এখানে খনিজ পদার্থটির নাম কি হবে তৈরি করতে পারলে? কে কে তৈরি করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি কেউ তৈরি করতে না পারো তাহলে দেখো, এখানে প্রথমে আছে কলম, কলমের থেকে নেব ক, পরেরটা আছে পায়রা, পায়রার থেকে নেব অন্তস্থ অ, শেষে আছে গোলাপ, গোলাপের থেকে নেব লয়ে আকার। তাহলে এখন এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিলে খনিজ পদার্থটির নাম হবে কয়লা। ফ্রেন্ডস, এখন তোমাদের চোখের পরীক্ষা করে দেখা যাক। এখানে এই ইমোজিগুলিকে ভালো করে লক্ষ্য করো আর দেখে বলো তো যে এই ইমোজিগুলোর মধ্যে কোন ইমোজিটি সব থেকে আলাদা। এখানে তোমরা যদি আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে পারো তাহলে সবার প্রথমে বা সবার আগে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে পেরেছো? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে জানবে যে তোমাদের দৃষ্টিশক্তি অনেকটা ফাস্ট, এবং যদি না পেয়ে থাকো তাহলে দেখো এখানে আলাদা ইমোজি হবে এটি। ফ্রেন্ডস, এবার তাহলে দেখো এখানে চারটি পাখির ছবি দেওয়া আছে। এরপরে বলো যে এই ছায়াটি কোন পাখিটির। যদি তোমরা বলতে পারো যে এই ছায়াটি কোন পাখিটির তাহলে বুঝবো যে তোমাদের আইকিউ লেভেল অনেকটা ফাস্ট। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে এই ছায়াটি কোন পাখিটির গেস করতে পেরেছো? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি কেউ গেস করে না থাকো তাহলে দেখো এই ছায়াটি হবে এই পাখিটির। ফ্রেন্ডস, এখানে দেখো চারটি গোলাপ ফুল দেওয়া আছে। এবার বলো তোমরা এই ফুলটি কত নম্বর বক্সের পেছনে আছে। যদি বলতে পারো তাহলে এক্ষুনি কমেন্ট করে জানাও। ফ্রেন্ডস, তোমরা কি বলতে পারলে যে এই ফুলটি কত নম্বর বক্সের পেছনে আছে? কে কে পেরেছো কমেন্টে জানাও। এবং যদি কেউ না পেরে থাকো তাহলে দেখো এই ফুলটি আছে 3 নম্বর বক্সের পেছনে। ফ্রেন্ডস, স্ক্রিনে তোমরা তিনটি ছবিকে দেখতে পাচ্ছ, আর এই তিনটি ছবিকে মিলিয়ে একটি সবজির নাম গেস করো তো কি হতে পারে। আর এই সবজিটি কাঁচাতে সবজি, পাকলে ফল। তো এখানে তোমরা যদি সবজির নামটি কি হবে গেস করে বলতে পারো তাহলে দেরি না করে সবার আগে বা সবার প্রথমে কমেন্ট করে জানাও। কি ফ্রেন্ডস, তোমরা কি এখানে সবজির নামটি কি হবে গেস করতে পেরেছো? কে কে গেস করতে পেরেছো কমেন্টে জানাও। এবং যারা গেস করতে পারেন তারা ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো এখানে প্রথমেরটা আছে কাঁচ, পরেরটা আছে কল, শেষে আছে সরেয়া। তাহলে এখন এই ছবি তিনটিকে মিলিয়ে সবজির নামটি হবে কাঁচকলা। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে।